এখন হুজুর গাউসে পাক রাস্তা দিয়া যাইতেছে, খুব মনোযোগ। এমন সময় একটা মানুষ দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওনার মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা, খুব মনোযোগ দেন। উনি কেঁদে কেঁদে যাইতেছে। সৈগ যার জ্বালায় একসে জানে, যার জ্বালায় একসে জানে, মনের ব্যথা বুঝবে কি বন্ধু বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবি কি রিজবি বিহীনে। আমরা যেদিন কতে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখেন না গো তোরা। আরে জিয়ন্তে গই আসিফ মোরা রেজবি বাবা বিহনে, জিয়ন্তে গই আসিফ মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কি বন্ধু বিনে। লোকটা কাঁদতেছে। হুজুর পাক কাউসে পাক বাবা কান্দস কিরে? কো বাবাজি একটা বিপদ হয়ে গেছি। কো বিপদরা কি? আল্লাহর ওলি কেমনে বিপদ দূর করে? বন্ধুরা, আলা হযরত কনফারেন্স উরুসে যারা এসেছেন কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়ে আছেন। হায়কায় অনেকের অনেক সমস্যা আছে। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে সেকেন্ডে আপনাদের বিপদ মুক্ত করতে পারে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। লোকটা কাঁদতেছে, দুই চোখের পানি ছেড়ে বুক বাসাইয়া কাঁদতেছে। মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা। লোকটাকে কাঁদতেছে আর হাঁটতেছে। পরবীরে জিজ্ঞেস করে, বাবা কান্দো কিরে? লোকটাকে, বাবাজি আমি বিয়ে করছিলাম, আমার একজন বিবি ছিল। আমি একদিন বিবিকে আবেগের সাথে বলেছিলাম এক সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়বে, তাইলে তোমার নিয়ে ঘর সংসার করব, নাইলে আমি তোমাকে তালাক দেব, নতুন করে বিয়ে করব। আমার বিবি আমার কথা শুনে নাই। বিবি 1 লক্ষ রাকাত নামাজ পড়া সাধারণ না, মরে যাইব, তবে নামাজ পড়ার চেয়ে তোমার তালাক পাইয়া বাবার বাড়ি যাওয়া উত্তম হবে। এই কথা কইল, নামাজ পড়বে না, তালাক হয়ে গেছে, বিডি বাবার বাড়ি চলে গেছে। ওই দিক দিয়া স্বামী সারাদিন ঘুরলো, সন্ধ্যার সময় বাড়ি তাইল। আইসা বন্ধু দেখতেছে বন্ধু রান্না করে নাই। এখন এই লোক তো কোনোদিন রান্না করে নাই। উনি ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হয় নাই, তরকারি পাকাইছে, ভালো হয় নাই, খানা খাইয়া পেট ভরে নাই, সারা রাত চলে গেল গো, চোখে ঘুম আসে নাই। বিবির কাছে গিয়া কো, বিবি হায়ে খাই নামাজ টামাজ লাগতো না, দয়া কইরা তুমি বাড়িতে আসো। আমি রান্না জানি না, তরকারি পাকাইছি ভালো হয় নাই, ভাত পাকাইছি সিদ্ধ হয় নাই, পেটে খিদা বড় নিয়ে রাত্র কাটাইছি, চোখে ঘুম নাই, তুমি আমার সাথে চলো। বিবি এক শোনো, তালাককৃত বিবি স্বামীর ঘরে যাওয়া জায়েজ না, তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, আমি একটা শর্তে যাইতে পারি, সমাধান যদি করতে পারো। সমাধান তো ইমাম সাহেব দিব না, ফির সাহেবও দিব না, বক্তা সাহেব দিব না, হাফেজ সাহেব দিব না, মাস্টারে দিব না, ডাক্তারে দিব না, দিব মুফতি সাহেবকে দিব। জোরে কোন মুফতি সাহেব। যারা ফতোয়া নেয়া ডিল করে খুব মনোযোগ দেন। দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেল মুফতি সাহেবের কাছে। একজন মুফতি স্টেটমেন্ট শুনলো, শোনার পরে কো, তোমার বউ 7 তালাক। স্বামী একজনে তালাক কইছে, আরো তো মুফতি আছে, আরেকজনের কাছে হিলাও কো 7 তালাক। 2 জনে তালাক কইছে, আরো তো মুফতি আছে, হিলার কাছে গেছে, হিলাও কো 7 তালাক। এইভাবে 100 জনের কাছে গেছে। কয়জন? 100 জন মুফতির ফতোয়া বউ তালাক। এখন তো বউ পাইতো না, 100 জন মুফতি ফতোয়া তালাক দিছে। কানতে কানতে আইতেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, কান্দো কিরে? বিস্তারিত কইছে। আরে বোকা তুই কোস কি, 1 লক্ষ রাকাত নামাজ পড়তে 1 সপ্তাহ লাগেনি। কত কত, তার চেয়ে কি কম সময়ে পারা জানি? কম মাত্র 2 মিনিট। সুবহানাল্লাহ বলেন। 2 মিনিটের ভিতরে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। কবাজান এই নামাজটা পড়বো কই গেলে? কো মক্কা শরীফ যা, গিয়া তোর বিবিরে কো 1 রাকাত নামাজ পড়তো, পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবি। মক্কা পাইলি কই ও মুসলমান, মক্কা পাইলি কই?
যে মক্কা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। কোরআন খুললে পাবেন বিবাক্কাতা, মক্কার অপর নাম ছিল বাক্কা। আমার নবীজি আসিয়া নাম রেখেছে মক্কা। জোরে কোন সুবহান। নবীজির আগমন, প্রথম আগমনটা হয়েছে মদিনা, খুব মনোযোগ দেন। দ্বিতীয় আগমনটা হয়েছে মক্কা। আপনারা জাহেরে দেখছেন 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রাসূল আগমন করেছে বাক্কা, মক্কা নয় বাক্কা। তারপরে আগমন করেছে এসরা, মদিনা নয় এসরা। নবীজি নাম রাখছে মদিনা। হায় খায় নবী যখন পৃথিবীতে আসতেছিলেন জান্নাতুল ফেরদাউস থেকে, তখন প্রথম আগমনটা করেছিলেন মদিনা। নবীজি আগমন করেছে মক্কা। নবী জন্ম নেই রে। বহু সুন্নি আলেম ওহাবির কথা কমুকি, বহু সুন্নি আলেম এখনো নবী চিনে নাই। নবী চিন্না যাইয়েন কবরে, নাইলে উপায় নাই। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ তাকবি কই, নবী যেখানে আল্লাহও সেখানে। নবীজিরে ফুল বানাইয়া আল্লাহ গেছে গারান হয়ে মিশিয়া। জান্নাতুল ফেরদাউস থেকে আহমদিয়া বালাখানার ভিতর হইতে জিব্রাইল যখন ফুলটা নিয়ে রওনা হয়েছিল আরশে আজিমে, হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে প্রমাণ এসেছে প্রথম আগমনটা হয়েছিল নবীজির মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। হায় খায় গভীর মনোযোগ। নবীজি বাক্কাতে আসবে, নাম রাখবে মক্কা। মক্কা পাইলেন কই? মক্কা গিয়া 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। 1 রাকাত নামাজ পড়িয়া তালাক উড্ড কইরা স্বামী স্ত্রী ঘর সংসার করতেছে। 1 সপ্তাহ চলে গেছে, 100 জন মুফতি খবর পাইছে, পায়া দৌড়াইয়া গেছে। এই কতদিন ধরে অবৈধ মেলামেশা চলতেছে, হিসাব কইরা কাফারা দে। স্বামী কো মুফতি সাহেব বই দেখায়েন না, আপনাদের ফতোয়া মানি না, আমি সমাধান কইরা খাইতাছি। তোরে সমাধানটা কে দিছে? ক নামটা শুনবেন, ক নামটা ক। আমরা 100 জন মুফতি ফতোয়া পাইলি না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? 100 জন মুফতির কাছে কইতেছে ফতোয়াটা দিছে আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। 100 জন মুফতি 100টা লাঠি লইছে, লইয়া দৌড়তেছে। হুজুর গাউসে পাক আস্তানা গড়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে আছে, দরজা গিয়া গরো হামাইছে। এই আব্দুল কাদের মাথা উঠাও, জবাব দাও। 100 মুফতি ফতোয়া পাইলাম না, তুমি পাইলা কই? হুজুর গাউসে পাক মাথা উঠাই না, চাইও না, রাও করে না। একটার একটা আন্তাজি ফতোয়া দিছে। 100 মুফতি ফতোয়া পাই নাই, আন্তাজি ফতোয়া দিছে। মাথা উঠাইবো কেমনে? হায় খায় আবার ডাক দিছে, আব্দুল কাদের মাথা উঠাও, জবাব দাও। 100 মুফতি ফতোয়া পাইলাম না, তুমি পাইলা কই? হুজুর গাউসে পাক রাও করে না। 3 বারের মাথার মধ্যে যখন ডাক দিছে, হুজুর গাউসে পাক চোখের কবাট গুলি খুলছে। খুললা যখন তাদের দিকে চাইছে, যার যার মুখ থেকে একটা করে নূরের টুকরা বাহির হইতেছে। ঠুস 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 বাহির হইয়া উপরে গিয়ে একটা ফুটলা হইছে। ফুটলাটা হইয়া ফুটবলের মতন একটা লাভ দিছে, দিয়া গাউসে পাকের পাঞ্জাবির পকেটে হামাইছে। যেরকম সুবহানাল্লাহ। হামাইবার পরে গাউসে পাক বলে, আসসালামু আলাইকুম ইয়া মুফতি সাহেবান, বাড়ি কই? কইতে আইছেন? পরিচয় কি? কি কইতেছেন? সুবহানাল্লাহ কোন। বাড়ি কই? কইতে আইছেন? কি কইতাছেন? সুম্মুন বুকমুন, হুকুম তাদের মুখ বন্ধ, জবান বন্ধ, কথা নাই, মূর্তির মতো ছায়া রইছে। গাউসে পাক ডাক দেখো মুফতি রে, বেডাগিরি কই করলি? সমস্তটা সৃষ্টি আছে আল্লাহর ওলিদের চরণ তলে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজা বাদশার রাজ সিংহাসন আছে আল্লাহর ওলিদের চরণ তলে। খুব মনোযোগ দেন। কই বেডাগিরি করলি? যে ক্ষমতা লইয়া আই আমারে ধমক দিলি, এই ক্ষমতা দিয়ে এখন পাঞ্জাবির পকেটে আছে। কই আছে? জোরে কোন কই আছে? পাঞ্জাবের পকেটে আছে। যেমন আছো তেমন থাকবি, যাইতে পারবি না। 2 চোখ দিয়ে পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ইশারাটা বুঝাইতেছে, বাবাজি ভুল করেছি, মাফ করে দেন, ভুল করেছি, মাফ করে দেন। হুজুর গাউসে পাক মাফ করেছে। আবার গিয়া যার যার টুকরাটি তার ভিতরে ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী, ক্ষমা করে দেন। হুজুর গাউসে পাক ক্ষমা করলেন। 100 জন মুফতিরে ওলি বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ।